আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী গণিত অধ্যায় ৯ শতকরা। এর গত কিছু বছরে যে সমাপনী পরীক্ষা ছিল সেখানে যে কোশ্চেনগুলো আসছিল আজকে তার মধ্যে কিছু অংশ আমরা সমাধান করব। ১ নম্বর হচ্ছে রাইমা ব্যাংক থেকে ৭% মুনাফায় ৪ বছরের জন্য ১৪,০০০ টাকা ঋণ নেন। রাইমা ব্যাংক থেকে ৭% মুনাফায় ৪ বছর, তাহলে এখানে সময় হচ্ছে ৪ বছর আর মুনাফার হার সেটা হচ্ছে ৭%, আর ১৪,০০০ টাকা ঋণ নেন, তাহলে আসলে এখানে ১৪,০০০ টাকা। তাহলে ক নম্বর অঙ্কটা হচ্ছে ১৪,০০০ টাকার বার্ষিক মুনাফার পরিমাণ কত। ১৪,০০০ টাকার বার্ষিক মানে ১ বছরের মুনাফার পরিমাণ কত। আর খ নম্বর হচ্ছে ৪ বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে। তার মানে এই ১৪,০০০ টাকা তো পরিশোধ করতেই হবে, আবার ৪ বছরে যে টাকাটা সে মুনাফা পাবে সেটা সহ পরিশোধ করতে হবে। তাহলে ক নম্বরটা এখানে করি, যেখানে আসল হচ্ছে ১৪,০০০ টাকা আর মুনাফার হার হচ্ছে ৭%। তাহলে বার্ষিক মুনাফা সমান, আমরা বার্ষিক মুনাফার যে সূত্র সেখান থেকে জানি আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ ১০০। তাহলে আমি এখানে ১৪,০০০ ৭ ভাগ ১০০, তাহলে এটা ০,০০,০০,০০ আমি কেটে দিলাম, আর এখানে থাকছে ১৪০ গুণ ৭, ১৪০ গুণ ৭ সমান ৯৮০ টাকা। তাহলে ১৪০০ টাকায় বার্ষিক মুনাফা পায় হচ্ছে ৯৮০ টাকা। এবার খ নম্বর, এখন আমরা ক থেকে পেয়েছি যে ১ বছরের মুনাফা পায় ৯৮০ টাকা। আমাকে এখানে বের করতে হবে ৪ বছর, ৪ বছরে মোট কত টাকা। এর আগে আমি বলেছিলাম যে ৪ বছরে যে মুনাফাটা পাবে সেই মুনাফা আর এই ১৪,০০০ টাকা একসাথে করে তাকে পরিশোধ করতে হবে। তাহলে ১ বছরের মুনাফা হচ্ছে ৯৮০ টাকা, আর ৪ বছরের মুনাফা হয় ৯৮০ গুণ ৪ সমান ৩৯২০ টাকা বা ৩,৯২০ টাকা। এখন ৪ বছর পর মোট পরিশোধ করতে হবে এই ১৪,০০০, এই যে আসল যে টাকাটা ছিল ১৪,০০০ টাকা যেটা আমি ঋণ নিয়েছিলাম, আর প্লাস ৩,৯০০ এটা আমি একটু ভুল করেছি, ৩,৯২০ টাকা। ৩,৯২০ টাকা, এটা এখন যোগ করলে হয় ০,০০,০০, এখানে হচ্ছে ২, এখানে ৯, এখানে ৪, হ্যাঁ ১৭,৯২০ টাকা তাকে মোট পরিশোধ করতে হবে। এটা হচ্ছে ৪ বছর পরে তাকে পরিশোধ করতে হবে। এবার পঞ্চম শ্রেণীর শতকরা অঙ্কের ২ নম্বর অঙ্কটা। কোনো বিদ্যালয়ে ৫০০ জন শিক্ষার্থীদের মধ্যে ৪০০ জন স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে। মানে স্কুল একটা ব্যাংক এসছে, সেখানে ৫০০ জন স্টুডেন্ট আছে, তার মধ্যে ৪০০ জন স্টুডেন্ট সেই ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করেছে। এখন ক নম্বর হচ্ছে মোট শিক্ষার্থীর শতকরা কতজন স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে। তাহলে ক নম্বরটা যদি আমি অঙ্কটা করি, তাহলে ৫০০ জনের মধ্যে আমার ৪০০ জন শিক্ষার্থী স্কুল ব্যাংকিং করেছে, তাহলে ১০০ জনের মধ্যে কতজন সেটা বের করতে হবে। তাহলে ক নম্বর হচ্ছে ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে অ্যাকাউন্ট করেছে ৪০০ জন, একজন শিক্ষার্থীর মধ্যে যেহেতু ৫০০ জনের থেকে ১ কম, তাই এখানে ৫০০ ভাগ হয়ে যাবে, ৪০০-এর সাথে ৫০০ ভাগ হবে, আর ১০০ যেহেতু ১-এর থেকে ১০০ বেশি, তাই ১০০ এখানে গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমি কাটাকাটি করে এই ০,০০,০০,০০ কেটে গেলাম, আর ৫-২০-১০০, তাহলে আর ৪ দোকানে ৮, ০, ৮০ জন। তাহলে ৫০০ জনের মধ্যে যদি ৪০০ জন স্কুল ব্যাংকিং করেছে, সেই হিসেবে শতকরা ৮০ জন আমার ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে। এবার খ নম্বর, স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টধারী ৪৫% ছাত্রী হলে অ্যাকাউন্টধারী ছাত্রীর সংখ্যা কত। তাহলে ৪৫% মানে কি, ৪৫% মানে ১০০ জনে ৪৫ জন। যখনই পার্সেন্ট দেওয়া থাকবে তখনই বুঝতে হবে সেটা শতকরা হিসাবে হচ্ছে, অর্থাৎ ১০০ জনের মধ্যে হিসাব করতে হবে। তাহলে অ্যাকাউন্টধারী যদি ৪৫% ছাত্রী হয়, তাহলে ১০০ জনের মধ্যে ছাত্রী হচ্ছে ৪৫ জন, একজনের মধ্যে ছাত্রী হচ্ছে ৪৫, ১০০ থেকে যেহেতু ১ কম তাই ১০০ এখানে ভাগ হয়ে যাচ্ছে, আর ১-এর থেকে যেহেতু ৪০০ বেশি তাই ৪০০ এখানে গুণ হয়ে যাবে। তাহলে ১০০ জনের মধ্যে ছাত্রী ৪৫ জন, একজনের মধ্যে আরও কম, আর ৪০০ জনের মধ্যে আরও বেশি। তাহলে এই দুটো কাটাকাটি করলে ৪ আর ৪৫ গুণ করলে হবে ১৮০ জন। তাহলে এই যে স্টুডেন্ট ছিল ৪০০ জন যে স্টুডেন্ট স্কুল ব্যাংকিং করেছিল, তার মধ্যে ১৮০ জন ছাত্রী।
পঞ্চম শ্রেণী শতকরা অঙ্কের এটা 3 নম্বর অঙ্ক। এটা এসেছিল 19 সালে, সমাপনী পরীক্ষার 19 সালে এই কোশ্চেনটা এসেছিল। 2018 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 80 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন জিপিএ 5 পেয়েছে। তাহলে মোট স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল 80 জন, আর সেখানে জিপিএ 5 পেয়েছিল 20 জন। এখন ক নম্বর অঙ্ক হচ্ছে ওই বিদ্যালয়ে শতকরা কতজন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। তো শতকরা বলতেই আমার বের করতে হবে হচ্ছে 100 জনের মধ্যে। তাহলে 80 জনের মধ্যে পেয়েছে 20 জন, তাহলে আমাকে এখন 100 জনের মধ্যে বের করতে হবে। তাহলে 80 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 20 জন, একজনের মধ্যে পেয়েছে 20/80, আর 100 জনের মধ্যে পেয়েছে 20 গুণ 100/80। তাহলে এখানে আমি কাটাকাটি করলে এই শূন্য কেটে দিলাম, আর 8, 4 দোকানে 8, 4 25 100, আর এখানে হচ্ছে 2 আর 2 কেটে দিলাম, তাহলে আমার থাকবে 25। তাহলে 25 জন, তাহলে 100 জনের মধ্যে 25 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। এখন ওই বিদ্যালয়ের 60% শিক্ষার্থী জিপিএ 5 পেলে আমার পেয়েছে হচ্ছে 25% শিক্ষার্থী। এখন সেইটা যদি 60% হয় তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত হতো, কত জনের মধ্যে 60% হতো। যখনই আমার এটা বের হবে তখন এটা হচ্ছে মোট শিক্ষার্থী আমার যেটা পেয়েছে মোট শিক্ষার্থী থেকে সেটা কম হয়ে যাবে, কম হলে পার্সেন্টের পরিমাণ বাড়বে। শিক্ষার্থী যত বেশি হবে তত পার্সেন্টের পরিমাণ কমে, শতকরার পরিমাণ কমে, আর শতকরা যত বেশি হবে তত শিক্ষার্থীর পরিমাণ কমবে, এটা মনে রাখতে হবে। তাহলে একজন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে, 100 জন শিক্ষার্থীর মধ্যে যখনই বলেছিলাম, এর আগেই বলেছিলাম যে শতকরা হিসাব করতে হলে সেটা 100-র মধ্যে হিসাব করতে হবে। যখনই পার্সেন্ট যার সাথে দেওয়া হবে সেটাই হবে 100 জনের মধ্যে। তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 60 জন, একজন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 60/100 জন, আর 80 জনের মধ্যে জিপিএ 5 পেয়েছে 60 গুণ 80/100। তাহলে এখানে কাটাকাটি করে 48 জন। যদি স্টুডেন্ট 48 জন হতো তাহলে এই যে 20 জন জিপিএ 5 পেয়েছে এটা 60% হতো। 48 জনের মধ্যে 20 জন জিপিএ 5 পেলে তার শতকরা হতো 60%, আর যেহেতু এখানে 25%, তাই হচ্ছে 80 জনের মধ্যে 20 জন জিপিএ 5 পেয়েছে।